ভাই এটা সমাধান একমাত্র আমাদের মনুষ্যত্ববোধ ভাই, আমাদের মানুষ, আমরা বাঙালি, আমাদেরকে ভালো হইতে হবে ভাই। আমরা ভালো না ভাই, সহজ কথা আমরা ভালো না ভাই। কেউ 1 ঘন্টা, কেউ 2 ঘন্টা, আবার কেউ কয়েক ঘন্টা ধরে অপেক্ষা করছেন সিরিয়ালে। পাম্প ছাড়িয়ে গাড়ির লাইন রাস্তায় দীর্ঘ থেকে দীর্ঘতর হচ্ছে। পাম্পে পৌঁছালেও পাচ্ছেন না কাঙ্ক্ষিত পরিমাণ তেল, নিতে হচ্ছে সরকার নির্ধারিত রেশনিং পদ্ধতিতে। মধ্যপ্রাচ্যের যুদ্ধের প্রভাব পড়েছে দেশের জ্বালানি তেলের বাজারে। আগাম তেল সংকটের আশঙ্কায় প্রয়োজনের চেয়ে অতিরিক্ত তেল সংগ্রহের হিড়িক পড়ে গেছে গাড়ির মালিক আর চালকদের মাঝে, যার ফলে দেখা দিচ্ছে কৃত্রিম সংকট। আসলে আমাদেরই সৃষ্টি করা। আমরাই যদি এরকম অস্থির না হতাম তাহলে মানে আমাদের এরকম লাইন ধরতে হতো না। এটা অ্যাকচুয়ালি আমরাই দেই। এই 3 ঘন্টা হয়ে গেছে লাইনে, ইফতার করছি, অফিস আদালত শেষ করে আসছি ভাই। কালকে অফিসে যাইতে হবে, যাইতে পারবো না, বাসেও যাইতে পারবো না। এখন শুনছি 300 টাকার তেল দেবে ভাই। এই 1 কিলোমিটার এই সিরিয়াল ধরে আসছি, ইফতারের পরে কিছু খাইনি ভাই। মানে যুদ্ধ হচ্ছে ইরানে, আর তেলের সংকট আমাদের বাংলাদেশে ভাই। কেউ কেউ দিনে 2-3 বার তেল নিতেছে, এরকম আছে দেখতেছি। আর যারা পাচ্ছে না তেল তারা পাইতেছে না এখনো। দেশে জ্বালানি তেলের সংকট না থাকলেও আতঙ্কে অনেকেই প্রয়োজনের অতিরিক্ত তেল সংগ্রহ করছেন। পাম্প কর্তৃপক্ষ জানান, সরকার নির্ধারিত পরিমাণেই সরবরাহ করা হচ্ছে জ্বালানি তেল। সরকার কর্তৃক নিয়ম, আপনি ওইখানে চার্ট দেখেন আগে, এটা আমার নিয়ম না ভাই। আর আমাদেরকে যা কমান্ড করবে আমরা তা করতে বাধ্য। না, আমার এখানে তেলেরও সংকট নেই, আবার তেল দিতেও আমাদের সমস্যা নেই। তবে পাবলিকের একটু ডিমান্ড আছে, সেটা হলো তাদের যে প্রাইভেট কারে 10 লিটার করে বাজেট করা হয়েছে, তাতে তাদের হয় না, মানে সমস্যা হয়। দূরে গেলে, ঢাকার বাইরে গেলে তাদের আরও তেল লাগে, সেক্ষেত্রে তাদের একটা চাহিদা রয়েছে। আমদানি ও সরবরাহ নিরবিচ্ছিন্ন রাখতে প্রয়োজনের চেয়ে বেশি জ্বালানি সংগ্রহে নিরুৎসাহিত করছে সরকার। বিশৃঙ্খলা এড়াতে প্রতি পাম্পে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যদের মোতায়েনের নির্দেশ দেয়া হলেও তাদের উপস্থিতি চোখে পড়েনি। ইফতারের পর মোবাইল কোর্টের অভিযানও দেখা যায়নি। আলী আক্কাস, আকাশ, দেশ টিভি, ঢাকা।